আমার রাসূল ছিলেন এতিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পিতাকে হারিয়ে ফেলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তার মমতাময়ী মাকেও হারিয়ে ফেলেন। তার দায়িত্ব গ্রহণ করে তার দাদাকে কয়েকদিন পর হারিয়ে ফেলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করে তার চাচা, সেই চাচার কাছে তিনি বড় হতে লাগলেন। কয়েকদিন পর সেই চাচাকেও তিনি হারিয়ে ফেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে তিনি একের পর এক হারাতেই থাকেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে গিয়েছিলেন। মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে, তিনার দান মোবারক শহীদ করেছে। ফেরেশতারা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অর্ডার করুন, একবার বলুন, এই যে বড় বড় পাহাড়গুলো দেখছেন, এগুলোকে চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব, এই তায়েফবাসীকে নির্মূল করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এটা করা যাবে না। আজকে যদি আমি তাদেরকে ধ্বংস করে দিই, আগামীকাল আমি এই দ্বীনের দাওয়াত কাদেরকে দিব? হয়তো আজকে তারা বুঝে না, যদি আজকে তারা না বুঝে, তাদের পরবর্তী প্রজন্ম বুঝবে। তাদেরকে ধ্বংস করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কতটা সুযোগ দিতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সহানুভূতি ছিলেন।